নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় মেয়র পদে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন ভোটাররা। নিজ নিজ অবস্থানে থেকে জয়ের ব্যাপারে আশাবাদী উভয় দলের মনোনীত প্রার্থীরা। রয়েছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও। এই কেন্দ্র পৌরসভা সি গ্রেডে আছে, সি গ্রেড থেকে বি গ্রেড, বি গ্রেড থেকে এ গ্রেডে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো। কয়েকটি সেন্টারের মাধ্যমে ভোট লুটে নিয়ে যাবে এইরকম হুমকি দিচ্ছে। এবং আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের জন্য যা যা করণীয় আমাদের পক্ষ থেকে তা গ্রহণ করা হবে। প্রচারণা আর জনসংযোগে মুখর হয়ে উঠেছে বগুড়ার ধুনট পৌরসভা। চরাঞ্চলের এই পৌরসভাটিতে মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 24 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাধীনতা যুদ্ধের পর থেকে আওয়ামী লীগের প্রার্থী এখানে বিজয় লাভ করেছে। তো অতএব আমি মনে করি যে 30 ডিসেম্বর নির্বাচন অবশ্যই এখানে নৌকা মার্কা বিজয় লাভ করবে। যদি এখানে কোনো সরকার দলীয় তারা কারচুপি করে, রেজাল্ট শিট তৈরি না করে, তাহলে বিজয় নিশ্চিত। এদিকে শীতকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকায়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে সৎ ও যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।